তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি যশোর জেলার মাহিদা গ্রাম পুলেরহাটের পাশে, যেটা আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির মাজার চত্বরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এটা ওনার জীবনী সম্পর্কে অল্প কিছু কথা বলবো। উনি তৎকালীন সময়ে কোরআন বিষয়ে উনি এই 3টা জেলার ভিতরে বক্তা ছিলেন। এক সময় কোনো একটা বাহাজে সেখানে ওনার অল্প বয়স থাকার কারণে মুরব্বীরা যে সমস্ত বড় বড় আলেম ছিল তারা ওনাকে যুব সম্রাট উপাধি দিয়েছিলেন। তো সেই পথে সেই থেকেই উনি এই 3টা জেলা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, তারপরে যশোর, সাতক্ষীরা, এই সমস্ত জায়গায় উনি এইভাবেই তরিকতের প্রকাশ কোরআন ভিত্তিক তরিকতের বিষয়গুলোকে নিয়ে তৎকালীন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহাজ করছে। তাই উত্তরসূরি আমরা এখানে এসেছি আমার গুরুর মিশন নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাইছি, পবিত্র কোরআন থেকে গবেষণা করে আমি যেটা দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সাথে আছে। এই কথাটাকে আমরা বিশ্লেষণ কিভাবে দিতে পারি? আল্লাহ বলছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা আল কাফের 16 নম্বর আয়াত। আবার বলছে যে ওয়া মা মাকুম আইনামা কুনতুম, আমি তোমার সব সময় সাথে আছি, সূরা হাদীদের 4 নম্বর আয়াত। তারপরে বলছে যে মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আল্লাহ পাকের অবস্থান, সূরা আনফালের 24 নম্বর আয়াত। তারপরে বলছে যে আমি বলো, লোকে তোমাকে প্রশ্ন করে আমার সম্পর্কে, তুমি বলো আমি তো অতি নিকটে, সূরা বাকারা 185 নম্বর। এই 4টি আয়াতে আল্লাহ অতি নিকটে আছে, আল্লাহ মানুষের সাথে আছে। আবার বলল ইন্নাল্লাহা মা আস-সাবিরিন, আমি নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে। তাহলে এই দুই আয়াতের ওই আগের 4 আয়াতে তো আল্লাহর সবার সাথে, মাস পিপুল, হ্যাঁ, সাধারণ মানুষের সাথেও আছে। নাহুনু আকরাম বলতে গেলে সবাইকে বোঝানো হয়েছে। তাহলে আবার আলাদাভাবে ইন্নাল্লাহা মা আস-সাবিরিন কথা কেন বলল? এই ব্যাপারে আমাদের কোরআন গবেষণা করে মাওলানা মুফতি সাহেব এই পর্যন্ত আমাদেরকে কেউ বলে নাই। বাংলাদেশের বর্তমান ধর্মযাজক যারা জামাত ইসলামের নেতা, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, যে সমস্ত পীর সাহেবরা হয়েছেন, লাখ লাখ কোটি কোটি টাকা দিনের ব্যাপারে তারা আত্মসাৎ করছেন, অথচ সাধারণ মানুষের কাছে আল্লাহ পাকের অবস্থান সম্পর্কে, আল্লাহ পাক কোন মানুষের সাথে আছে এই বিষয়টা নিয়ে এমনটিভাবে তো গবেষণা করে দেন নাই। এখানে আমাদের একটা বিষয় জেনে নেওয়ার দরকার না? একসময় আমার সাথে তর্ক হয়েছিল, বলছিল যে আমি বলছিলাম যে আল্লাহ সবার সাথে আছে, তিনি বললো যে আল্লাহ কি তাহলে কাফেরের সাথে আছে? তিনি বললো যে কুলুবুল মুমিন আরশুল্লাহি তাআলা। আমি বললাম যে দেখুন, এই কুলুবুল মুমিন আরশুল্লাহি তাআলা এই কথাটা কোরআনের কোনো আয়াত না। কারণ এটা যদি কুলুবুল মুমিন আরশুল্লাহি তাআলা হয় তাহলে আল্লাহ তো কাফেরের সাথেও আছে। তাই এই গেল কাফেরের সাথে আল্লাহ আছে। আপনার কিনা বললে একেবারে সে মাছ সে যাই আর কি, মাছ বিক্রি করছিল একটা দাম নিয়ে, এরকম একটা আমি এরকম ভাব করছি। আমার বলছি তুমি রাগ করছো কেন? বলছে না, আমি তো জীবনে কোনোদিন শুনিনি যে আল্লাহ কাফেরের সাথে আছে। এটা আপনি কোথা থেকে বললেন? যেমন সূরা বাকারা 19 নম্বর আয়াত খুলে দেখো, হ্যাঁ, আল্লাহ কাফেরের সাথেও আছে। তাহলে আল্লাহ বাস্তিপুর সবার সাথে আছে। আবার ইন্নাল্লাহা মা আস-সাবিরিন বলল, এক্ষেত্রে এই কোন স্তরের কথাটা? এক্ষেত্রে কথা হচ্ছে যে আল্লাহ বাস্তিপুরের সাথে আছে, কাফেরের সাথে আছে, আল্লাহ আছে, শয়তানও আছে। এক্ষেত্রে সবার সাথে আল্লাহ প্লাস শয়তান আছে, কিন্তু ধৈর্যশীলের সাথে শয়তান নেই, শুধু আল্লাহ আছে। এই জন্য এখানে ধৈর্যশীলের কথা বলা হয়েছে। কোনো মানুষ যখন ধৈর্য হারা হয়ে যায়, শয়তান তার সাথে যুক্ত হয়ে যায়। কতক্ষণ পর্যন্ত মানুষ ধৈর্য থাকে? যতক্ষণ পর্যন্ত সে ধৈর্য থাকে ততক্ষণ পর্যন্ত তার আল্লাহ স্মরণ থাকে। আল্লাহ স্মরণ থাকলে শয়তান থাকে না। আর যখন সে ধৈর্যচ্যুত হয়ে যায়, সে আল্লাহর স্মরণে গাফেল হয়ে যায়, আল্লাহর স্মরণে গাফেল হয়ে যায়, ধৈর্যচ্যুত হয়ে যায়। ধৈর্যচ্যুত হয়ে গেলে শয়তান আল্লাহর স্মরণে গাফেল হয়ে যায়, আর আল্লাহর স্মরণে গাফেল হয়ে গেলে তার সাথে শয়তান যুক্ত হয়ে যায়। সূরা যুকরুমের 36 নম্বরে। তাহলে আমাদেরকে শয়তান থেকে বিমুক্ত থাকতে হলে আমাকে প্রথমে শয়তান বিরোধী হয়ে আদমকে ভাই আল্লাহকে সিজদা করতে হবে। আদমকে আল্লাহকে সিজদা করলে তখন আমি শয়তান থেকে বিমুক্ত হব এবং সেই জায়গায় অবিচলভাবে
ধৈর্য সহকারে যদি আমি থাকতে পারি, তাহলে ওই ধৈর্য যতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত শয়তান থাকবে না। তার মানে তখন স্বয়ং আল্লাহ আমার সাথে উপস্থিত থাকবে। ধৈর্য হারা হলে শয়তান যুক্ত হয়, আর ধৈর্যচ্যুত ঘটলে তখন আল্লাহর স্মরণে মানুষ গাফেল হয়ে শয়তান যুক্ত হয়ে তখন সেই আল্লাহ পাকের অবস্থানটাকে এরকমভাবে মা ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলের সাথে আছে আল্লাহ। এই কথাটার বিশ্লেষণ হচ্ছে, আমরা যদি আর একটু গভীরে যাই, সূরা আসরের বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াল হাক্কি ওয়া তাওয়াস সাবর। যে এখানে চারটি কথা বলা হয়েছে, ইমানের সাথে সৎকর্ম, তার সাথে সত্য, তারপর যে ধৈর্য। এখানে চারটা স্তর দেওয়া হয়েছে। প্রথম স্তর ইমান, ইমানের পরে সৎকর্ম, সৎকর্মের পরে সত্যবাদী, সত্যবাদিতার পরে ধৈর্য। যতক্ষণ পর্যন্ত মানুষ সৎকর্ম সত্যবাদী না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ধৈর্যশীল হতে পারছে না। যতক্ষণ পর্যন্ত মানুষ সৎকর্মশীল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে সত্যবাদী হতে পারছে না। যতক্ষণ পর্যন্ত মানুষ ইমান অর্জন না করতে পারছে ততক্ষণ পর্যন্ত সে সৎকর্ম করতে পারছে না। তাহলে আমি যদি এইভাবে বলি, আমি আরবিক সাহিত্যের পর মাস্টার্স করছি, তো তোমার প্রথম কথা হচ্ছে একতলা, একতলার পরে দোতলা, দোতলার পরে তিনতলা, তারপরে চারতলা। তাহলে একতলার ফাউন্ডেশন করতে হলে আপনার দোতলায় যেতে হলে একতলাটাকে আগে শক্ত করতে হবে। একতলাটা শক্ত না হলে দোতলার কোনো খবর হচ্ছে না। তাহলে প্রথম তলা কি? ইমান। যার ইমান অর্জন করেছে ওই ব্যক্তি সৎকর্ম করতে পারবে। যার ইমান বলে কিছু নাই তার দ্বারা সৎকর্ম সম্ভব নয়। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কি হারুন সাহেব বুঝতে পারছেন? যার ইমান নাই তার পক্ষে সৎকর্ম করা অসম্ভব। ইমান নাই কার সাথে? যে আদমকে ভাই সেজদা করে নাই, সে ইমানদার নাই, তার সাথে শয়তান যুক্ত আছে, এই জন্য তার দ্বারা সৎকর্ম সম্ভব নয়। তাই ইমান অর্জনের প্রথম শর্ত হচ্ছে রসুল বিশ্বাস। রসুল বিশ্বাসের পরে ওই সুরত, ওই হাত আল্লাহর হাত, ওই হাত আল্লাহর হাত বিশ্বাস করার পরে ওই সুরত আল্লাহ সুরত ওখানে সেজদা করা, এই তার ইমান অর্জন হয়ে গেল, শয়তান বেরিয়ে চলে গেল, ওই লোকের দ্বারা তখন সৎকর্ম করা সম্ভব। আর যখন সৎকর্ম হয়ে গেল তখন সে সত্যবাদিতে হতে পারছে। তার ইমান আছে, সে সত্যবাদিত হতে পারছে। তুমি এরকমভাবে তোমার ইমান আছে, তোমার কাছে 5 লাখ টাকা জমা দিলাম, সকালবেলা তুমি দিয়ে দিতে পারছো, কারণ আমার বিশ্বাস আছে ওই লোকটার ইমান আছে। তাহলে সে সত্যবাদী হতে পারছে। ইমান না থাকলে কিন্তু তারপরে সে সত্যবাদী হতে পারছে না। এরকমভাবে ইমান না থাকলে কিন্তু সে ধৈর্য ধারণ করতে পারছে না। তাই ইন্নাল্লাহ মা সাবিরিন, এই আয়াতের তাফসীরে যাই দেখা গেল কি, যে আমরা যারা ধৈর্য ধারণ করতে চাচ্ছি তারা আমরা শয়তান যুক্ত থাকার কারণে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। তাহলে শয়তান মুক্ত হতে হলে আমাদেরকে আদমভাবে সেজদা করতে হবে। আদমভাবে সেজদা করলে আমি মুমিনত্ব অর্জন করবো। মুমিনত্ব অর্জন করলে আমি সৎকর্ম করতে পারবো। মুমিনত্ব অর্জন করতে পারলে আমি সত্যবাদী হব। আর সত্যবাদী হলে আমি ধৈর্য ধারণ করতে পারবো। তাহলে সূরা আসরের ভিতরে যেটা বলছে যে ইমান ব্যতীত, ইমান, সৎকর্ম, ধৈর্য, সত্য, ধৈর্য ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই 4টি জিনিস নির্ভর করছে আদম কাবে আল্লাহকে সেজদার মাধ্যমে শয়তান থেকে বিমুক্ত হওয়ার মাধ্যমে গো। তাই আমি আমার গুরু দরবারে এসে ভয় ভক্তি বিশ্বাস প্রেমতার শিক্ষায় যেটা আমি শিক্ষিত হয়েছি, আমার গুরু দরবারের প্রতি সেজদা ভক্তি রেখে আমি পৃথিবীর সকল মানুষকে ইমান, সৎকর্ম, সত্য এবং ধৈর্য ধারণ করতে হলে আমাদেরকে শয়তান থেকে বিমুক্ত হতে হবে। শয়তান থেকে বিমুক্ত হলে আদম কবে সেজদা করতে হবে। আদম কবে সেজদা করতে হলে একজন আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করতে হবে। এই জন্য যখন কোনো মানুষ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি করে, সে শয়তানের দল থেকে বিমুক্ত হয়, সে আল্লাহর দলভুক্ত হয়। আল্লাহ তখন তার ইমানের অনুমতি দেয়, সে মুমিন হয়। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। তো তাই পৃথিবীর সকল মানুষকে আমি ইমান, সত্য, ইমান, সৎকর্ম, সত্য, ধৈর্যের পথে আসার জন্য আদম কবে সেজদা করে আহ্বান করে আমার কথা শেষ করে যাই।